হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পিবি বায়ো ইনস্টিটিউট। গত কয়েকদিন ধরে আমরা WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাটাকে টার্গেট করে যে জিকে কোশ্চেন আনসারের সেটগুলো নিয়ে আলোচনা করছিলাম। আজ তার 14 নম্বর ক্লাস। এই ক্লাসেও আমরা কিছু মোস্ট ইম্পর্টেন্ট জিকে কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করব। তো তোমরা সবাই দেখতে থাকো। এখানে এই যে কোশ্চেন আনসারগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে, এখান থেকে তোমরা পরীক্ষায় দেখবে অবশ্যই কমন পাবে। এছাড়া আরেকটা যে কথা, তোমরাও যে যদি অন্য কোনো চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়ে থাকো, তারাও এই কোশ্চেনগুলো দেখতে পারো। কারণ এখানে কিন্তু যে কোশ্চেন আনসারগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে খুবই বাছাই করে আর ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন আনসারগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে। তো চলো তাহলে এবার কোশ্চেন আনসারগুলো দেখে নেওয়া যাক। আজ আমাদের ফার্স্ট কোশ্চেন, ঝালাইয়ের কাজে কোন গ্যাস ব্যবহৃত হয়? অপশান এ অ্যাসিটিলিন, অপশান বি সালফার ডাইঅক্সাইড, অপশান সি কার্বন ডাইঅক্সাইড, অপশান ডি অক্সিজেন। অ্যান্সার অপশান এ অ্যাসিটিলিন। এছাড়া এখানে অন্যান্য যে অপশানগুলো আছে একটু যদি দেখি, তো সালফার ডাইঅক্সাইড একটি ঝাঁঝালো গ্যাস, আর কার্বন ডাইঅক্সাইড হচ্ছে আগুন নেভাতে কিন্তু সাহায্য করে এবং অক্সিজেন আগুন জ্বালাতে সাহায্য করে। নেক্সট কোশ্চেন নাম্বার 2, হকির জাদুকর কাকে বলা হয়? অপশান এ নীরজ চোপড়া, অপশান বি সচিন তেন্ডুলকর, অপশান সি ডি গুকেশ, অপশান ডি মেজর ধ্যানচাঁদ। অ্যান্সার মেজর ধ্যানচাঁদ, অপশান ডি। এছাড়া নীরজ চোপড়া একজন জ্যাভলিন থ্রোয়ার, অলিম্পিকে স্বর্ণ পদক জিতেছেন। সচিন তেন্ডুলকর ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। ডি গুকেশ হচ্ছে দাবা খেলার সঙ্গে যুক্ত, যিনি সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন। নেক্সট কোশ্চেন নাম্বার 3, বন্দে মাতরম গানটি কে রচনা করেন? অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান বি মহাত্মা গান্ধী, অপশান সি অবনীন্দ্রনাথ ঠাকুর, অপশান ডি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। অ্যান্সার অপশান ডি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এছাড়া এখান থেকে আরেকটা জিনিস বলে রাখি যে অবনীন্দ্রনাথ ঠাকুর ইনি আমাদের ভারত মাতার চিত্র অঙ্কন করেন। নেক্সট কোশ্চেন নাম্বার 4, ভ্রমর কার ছদ্মনাম? অপশান এ সমরেশ বসু, অপশান বি প্যারীচাঁদ মিত্র, অপশান সি বিনয় ঘোষ, অপশান ডি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। অ্যান্সার অপশান এ সমরেশ বসু। সমরেশ বসুর অন্য একটা ছদ্মনাম কিন্তু কালক্রুট। এছাড়া প্যারীচাঁদ মিত্রের টেকচাঁদ ঠাকুর, বিনয় ঘোষ কালপ্যাচা এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম অনিলা দেবী। তোমরা যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কারণ এই সিরিজটা কিন্তু আমরা পরীক্ষা পর্যন্ত কন্টিনিউ করব। আর এখানে আমি যে জিকে কোশ্চেন আনসারগুলো নিয়ে আলোচনা করছি সবগুলো কিন্তু বাছাই করেই আমি নিয়ে আসছি। এখান থেকে কিন্তু তোমরা পরীক্ষায় অবশ্যই কমন পাবে। এছাড়া ভিডিওটা কমেন্ট করে জানিও যে তোমাদের ক্লাসটা কেমন লেগেছে ক্লাস শেষ হলে, এবং লাইক শেয়ার করতে ভুলো না। নেক্সট কোশ্চেন নাম্বার 5, চিপসের প্যাকেটে কোন গ্যাস ভরা হয়? অপশান এ হাইড্রোজেন, অপশান বি নাইট্রোজেন, অপশান সি অক্সিজেন, অপশান ডি কার্বন ডাই অক্সাইড। অ্যান্সার অপশান বি নাইট্রোজেন। এই নাইট্রোজেনটা ভরার মেনলি টার্গেট হয় যে চিপসটা যে একটা মুচমুচে থাকবে সেই মুচমুচেটাই রাখতে সাহায্য করে, এবং অনেক দিন দীর্ঘদিন থাকার ফলে প্যাকেটের মধ্যে একটা দুর্গন্ধ ভাব সৃষ্টি হতে পারে, তো সেই দুর্গন্ধটা আনতে দেয় না। নেক্সট কোশ্চেন নাম্বার 6, কলিচুনের রাসায়নিক নাম কি? অপশান এ ক্যালসিয়াম হাইড্রাইড, অপশান বি ক্যালসিয়াম অক্সাইড, অপশান সি ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড, অপশান ডি কোনোটিই নয়।
অ্যান্সার অপশান সি ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড। এছাড়া ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে পোড়াচুনের রাসায়নিক নাম। ক্যালসিয়াম হাইড্রো অক্সাইডের সংকেত হলো CaOH এবং ক্যালসিয়াম অক্সাইডের সংকেত CaO। নেক্সট কোশ্চেন নম্বর 7, নিম্নের কোনটি পতঙ্গভুক উদ্ভিদ? অপশান এ ড্রসেরা, অপশান বি কলসপত্রী, অপশান সি স্বর্ণলতা, অপশান ডি এ ও বি উভয়ই। অ্যান্সার অপশান এ ও বি উভয়ই, মানে ড্রসেরা কলসপত্রী দুটোই হবে। তো পতঙ্গভুক উদ্ভিদ বলতে মেনলি তাদেরকে বলে যারা যে কোনো পতঙ্গদেরকে ধরে ধরে খায়। এছাড়া স্বর্ণলতা একটি পরজীবী উদ্ভিদ। নেক্সট কোশ্চেন নাম্বার 8, ভারতের প্রথম সবাক চলচ্চিত্র কোনটি? অপশান এ আলোমারা, অপশান বি রাজা হরিশ্চন্দ্র, অপশান সি পথের পাঁচালী, অপশান ডি দঙ্গল। অ্যান্সার অপশান এ আলম আরা। এছাড়া যদি বলা হয় ভারতের প্রথম চলচ্চিত্র কোনটি, সেটি হবে রাজা হরিশ্চন্দ্র। এটি ছিল একটি নির্বাক চলচ্চিত্র যেটি দাদা সাহেব ফালকে করেন। এছাড়া অপশান সিতে যে আছে পথের পাঁচালী, তোমরা সবাই জানো সত্যজিৎ রায়ের একটা খুব বিখ্যাত সিনেমা, যা এই পথের পাঁচালীর লেখক কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। নেক্সট কোশ্চেন নম্বর 9, অমৃতসরের সন্ধি কবে হয়েছিল? অপশান এ 1890, অপশান বি 1782, অপশান সি 1776, অপশান ডি 1757। অ্যান্সার অপশান এ 1890। এছাড়া 1782-তে হয়েছিল সলবয়ের চুক্তি, 1776-এ হয়েছিল পুরন্দরের চুক্তি এবং 1757-তে হয়েছিল আলীনগরের সন্ধি। নেক্সট কোশ্চেন নাম্বার 10, জলদাপাড়া অভয়ারণ্য কিসের জন্য বিখ্যাত? অপশান এ হাতি, অপশান বি রয়্যাল বেঙ্গল টাইগার, অপশান সি একশৃঙ্গ গন্ডার, অপশান ডি বন্য মহিষ। অ্যান্সার অপশান সি একশৃঙ্গ গন্ডার। এছাড়া রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত আমাদের সুন্দরবন। আজকে ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। ক্লাসটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিও। এছাড়া লাইক শেয়ার করতে ভুলো না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকম ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।